ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আওলাদে রসুল সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার মানুষকে আল্লাহর রসুলের রাস্তা চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার মানুষ দাদা হুজুরকে মানতেই হবে। এখন অনেক হুজুর বেরিয়েছে, তারা সব আপনাদের ঘরে দাদা হুজুর থেকে সরাবার প্ল্যান করছে। দাদা হুজুরকে মানতেই হবে, কেন তিনি উলিল আমর মুজাদ্দিদ। তিনি যে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার রাস্তা, ওটাই হলো রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রসুলকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, অর্থনীতি, মানব বন্ধন নীতি, সম্প্রীতি নীতি, সব কিছু মোহাম্মদ রসুল যেভাবে করেছে, করতে বলেছে, আমাদেরকে করতে হবে। এর বাইরে কোনো নীতি আমাদের চলবে না। শুনছেন তো? সবটার মধ্যেই ধ্বংস, সবটার মধ্যেই বুরাই, সবটার মধ্যেই খারাপি। একমাত্র আমাদের জন্য ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তায় থাকবেন? কথা বলছেন না তো? এই রাস্তায় যারা ছিল তাদের উপরে কি জুলুম হয়েছে জানেন? তাহলে সেই জুলুম সহ্য করতে পারবেন? কিন্তু যিনারা ছিলেন, এত জুলুম সহ্য করার পরও জালিমরা শেষ হয়ে গেছে, তিনাদেরকে কিন্তু আজও কোটি কোটি মানুষ স্মরণে রেখেছে। শুধু আমি তুমি নয়, আমার আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে পিয়ারা বান্দাদের দলভুক্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে তো বলছি রাসূলুল্লাহর রাস্তায় থাকবে, হাকিকাতে আমাদেরকে পাওয়া যায় কোথায়? রাসূলুল্লাহর রাস্তায় না ইবলিশের রাস্তায়, সেটাও দেখা দরকার আছে না নাই? আল্লাহ নবীকে যারা মেনেছিলেন তাদের উপরে কি জুলুম হয়েছে দেখেন। আল্লাহ নবী যখন মক্কার জমিনে আসলেন তখন তাম পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কেমন ছিল? ছেলেরা নিজের মাকে হত্যা করত, মায়ের সঙ্গে নোংরা কাজ করত। এটা শয়তানের রাস্তা। আজকের দিনও পৃথিবীর দাদা আমেরিকা, পশ্চিমা দুনিয়া, তারা তাদের মা বেটিদের ইজ্জতকে বাঁচাতে পারছে না। কিন্তু আমার রসুলের পথে যারা আছে, খেয়াল করে দেখুন, সেই জায়গায় মা বেটিরা আজও নিরাপদে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এরা এদেরই ধর্মীয় প্রোগ্রাম থেকে দূরে থাকা ভালোবাসে। কি বলছি শুনছেন? কেন? আমি হক কথা ফক করে বলা পছন্দ করি। কেন? আমি কোনো মানুষের উপরে ভরসা করে চলি না, আল্লাহর উপরে ভরসা করে চলি। আর আমি চাই তাদের সঙ্গে মিশবো যারা আল্লাহ রসুলের গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, রসুলের গোলাম হবে। তো যাই হোক, যারা দূরে দূরে মাইকের আওয়াজ পাচ্ছেন, এদিক ওদিক আছেন, সকলে মাহফিলকে সুন্দর করে বসুন। আমাদের তো বেশিরভাগ সব গ্রামগঞ্জে ঘর, রোডের ধারে ছিল। দাদু নানার পূর্বপুরুষদের 10টা 12টা করে ছেলে,
সব বিক্রি করতে মাঠের মাঝখানে 2 বিঘে জায়গা কিনে হই হই করছে। শুনছেন তো আমার কথা নাকি? আর সব সেই জায়গায় আল্লাহ যেটুকু রেখেছে এটুকু বাঁচাবার চেষ্টা করো। প্রত্যেকে ধর্মকে ভালোবাসে। আমি একজন ধর্মর প্রচারক হিসাবে আমার ধর্মের পক্ষে কথা বলছি, কাউকে আঘাত দিয়ে কিন্তু আমরা বলি না। উপরন্তু আমাদের উপরে আঘাত যুগে যুগে অনেকে দিচ্ছে। আসেন আলোচনার দিকে যাই, সকলে মহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبتي. اللهم صل على سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से
मिलादे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगम्बरों का रौज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला शादाग़े माशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु এই কলেমা আমরা পড়ি
এই কলেমা আমরা প্রচার করি, এই কলেমা সব জায়গায় ছড়াক, এটা আজকের আবু জেহেলরা চাইছে না। কিছু বুঝতে পারছেন? আজকের আবু জেহেলরা চাইছে না। সেদিন এই কলেমা পড়ার জন্য সাহাবা হুজুরদের উপরে আবু জেহেলরা জুলুম করেছে না করেনি? আজকেও আবু জেহেল আছে না নাই? তারাও চাইছে না। কিন্তু আজ আমার কওমের মানুষ, আমরাও তো পড়তে চাইছি না। পরকালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আজ আপনাদের সোনাডাঙ্গা ঈদগাহ ময়দানে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন। আমরা যে মাহফিলটা করতে পাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দেখুন, অনেক মানুষ আমাকে নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু আমি নিজের জন্য লড়াই করছি না। আজকে আমি বলে যাচ্ছি, কাল এই মাহফিলও আমরা করতে পারবো না। আপনারা জানেন কি জানি না, মাদ্রাসা সিলেবাস থেকে কিতাবুল মাগাজির অধ্যায়গুলো পড়ানো বন্ধ হয়ে গেছে। এটা বড় প্ল্যান করে কোনো করা হচ্ছে। আজকে যে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন, আমাদের দ্বারা যে আল্লাহ করিয়ে নিচ্ছেন, তাই আরো একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এই সমাজে দেখবেন যাদের গার্জেন থাকে, তাদের ছেলেপুলে ঈদগাতে বাপের হাত ধরে যায়, মসজিদে যায়, বিয়ে বাড়িতে যায়, জামা কাপড় হয়, বাপের সামনে ছেলেকে সবাই দেখবেন আদর করে, খোঁজ খবর নেয়। আর যে ছেলেটার গার্জেন নেই এ সমাজে, তাদের কি হয় খেয়াল করে দেখুন, এতিম ছেলেদের কি হয়। আজকে এই সমাজে সবার সবকিছু হয়, কোনো সমস্যা নাই। সব সমস্যা শুধু আমাদের বেলায়, কারণ একটাই, আমাদের গার্জেন নাই। আমাদের বেলায় যত সমস্যা, মনে রাখবেন এই সমস্যা আজকে নতুন নয়, যুগে যুগে হয়ে আসছে। ইসলাম একমাত্র ধর্ম,
মহান স্রষ্টা রব্বুল আলামিন যার সম্বন্ধে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মের অনুসারী, সেই ধর্মের ঘরে জন্ম নিয়েছি, এতে আমরা খুশি না বেজার? তাই বলুন আলহামদুলিল্লাহ। দুটো রাস্তা আছে, একটা রহমানের রাস্তা আর একটা ইবলিস শয়তানের রাস্তা, আজাজিল। রহমানের রাস্তায় যারা যাবে দুনিয়ায় তাদেরকে রহমান প্রকৃত প্রেম করো কিনা এর জন্য হাজারো পরীক্ষা নেবে, হাজারো আল্লাহর পক্ষ থেকে আজমাইশ হবে, হাজারো কষ্ট আসবে, হাজারো বিপদ আসবে। মোমেন তো ওই বান্দা হাজারো বিপদ কষ্টকে উপেক্ষা করে আল্লাহ রসুলের প্রেমকে প্রাধান্য বেশি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি শয়তানের রাস্তায় চলে, দুনিয়ায় কিছুদিনের জন্য একটু দাবদাবা থাকবে, তারপরে আল্লাহ তার উপর থেকে যখন আলোকে উঠিয়ে নেবে এমন অন্ধকারে পড়বে আর কোনোদিন সে শান্তি আলো খুঁজে পাবে না। এই হলো দুটো রাস্তা। আরেকটু খুলে বলছি, রহমানের রাস্তায় যখন কেউ চলা শুরু করে, কাঁটার ওপর দিয়ে, আগুনের ওপর দিয়ে, কষ্টের ওপর দিয়ে তাকে হাঁটতে হয়। এটা হলো রহমানের পক্ষ থেকে পরীক্ষা। আর শয়তানের রাস্তায় যখন কেউ চলা শুরু করে, শুরুটা হয় ফুলের ওপর দিয়ে, কিছু দূর যাওয়ার পর এমন গর্তের মধ্যে পড়বে যেখান থেকে উঠে আর আসার রাস্তা নাই। এবারে আপনারা ডিসাইড করুন, রহমানের রাস্তায় চলবেন না শয়তানের রাস্তায়? মুখে বললে হয় না, হাকিকাতে দেখাতে হয়। রহমানের রাস্তার মডেল হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিন্দেগীর প্রতিটা মুহূর্তে, প্রতিটা টাইমে, প্রতিটা সেকেন্ডে রসুল ছাড়া অন্য কাউকে লিডার, নেতা, মডেল বানালে হবে না।